আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের সবজি বাগানে সবজি তোলার জন্য। আমাদের বাগানে অনেক রকমের সবজি চাষ হয়েছে খাওয়ার মতো, আর বিক্রির জন্য চাষ হয়েছে তরই। তরই বলতে ঝিঙ্গের মতো একটা সবজি, তাকে আমরা এখানে তরই বলি। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি বাগানে যাওয়ার জন্য, আর এই পুচকি দুটোকে বলছি, কী রে তোরা যাবি নাকি, চল আমাদের বাগানে। বলে হ্যাঁ যাবো যাবো বলে দুজনে যাচ্ছে। এরা হচ্ছে একটা আমার জার মেয়ে আর একটা হচ্ছে পাশের বাড়ির জার মেয়ে। পুচকি দুটো শুধু বক বক করেই যাচ্ছে। আবার জলে লেগে গেল কেন? তো আমরা এই মাটির রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর চারপাশে সবুজে পরিবেশ। মাঠে এখন ধান চাষ নেই, কিছুদিন আগে ধান চাষ হয়েছিল, উঠে গেছে। আর এই যে একটা জেঠু সাইকেল নিয়ে পড়ে গেছে পুকুরে, আর গোবরের বস্তা চাপিয়ে যাচ্ছিল, গাছে লেগে পড়ে গেছে। গোবরটা দেয় জলায় সারের জন্য। এই যে আমি আর আমার বর যাচ্ছি, আর আমার বর ভিডিও করতে করতে যাচ্ছে। আর পুচকি দুটো যাচ্ছে বলে কখন পৌঁছাবো, কতক্ষণ সময় লাগবে রাস্তায় যেতে যেতে আমাদের পা কনকন করছে। তা যাচ্ছি, খুব ভালো লাগছে চারপাশের পরিবেশটা। আমার বর বলতেছে ভিডিওটা খুব সুন্দর হচ্ছে, দেখো। তো আমরা যাচ্ছি এখন সবজি বাগানের দিকে। সবজি বাগানে গিয়ে দেখাবো কি কি সবজি চাষ হয়েছে, তো দেখতে থাকুন। এই যে পিছনে আছে কলা বাগান, আম গাছ, আর এই যে আমাদের বাগানে এসে গেছি। এই যে আমাদের তরই বাগান, তরই কিন্তু হয়ে আছে ভিতরে ভিতরে, ওই যে হয়ে আছে। কেমন লাগছে দেখুন, অনেকটাই পরিমাণে চাষ হয়েছে এপাশে ওপাশে। আর সামনে আছে কচু বাগান, ওই পাশে আছে পেঁপে গাছ, পেঁপে গাছে পেঁপেও হয়ে আছে। আমাদের সব বাড়িয়ে এই কচু চারাগুলো রেখে দেয়, বছরের শেষে লাগানো হয়। আর এই যে বরবটি গাছ, একটাও বরবটি হয়নি, এতদিন লাগানো হয়ে গেছে, একদম বরবটিই হয়নি। এই যে আমাদের তরই বাগান দেখুন কত সুন্দর লাগছে। মা আর বাবা দুজনে মিলে এই বাগানের ভেতরে সবজি তুলছে, তাদেরকে দেখাই যাচ্ছে না, কারণ তারা ওই বাগানের মধ্যে ঢুকে গেছে, নিচে বসে বসে সবজি তুলছে। অনেকটা জায়গা জুড়ে চাষ হয়েছে আমাদের, এগুলো বিক্রির জন্য চাষ হয়েছে। আমাদের চাষবাস করেই মানে সংসার চালানো হয়। এই পাশে আছে ভেন্ডি গাছ, আমাদের বাড়ির জন্য লাগানো হয়েছে, খাওয়ার জন্য আছে। ভেন্ডি আছে, শাক আছে, করলা আছে, লঙ্কা আছে, সেগুলো বিক্রি হয় না, সেগুলো এমনি খাওয়ার জন্য লাগানো আছে। আর পাশে পাশে দেওয়া আছে কুমড়ো গাছ। এর ভিতরে ভিতরে অনেক তরই হয়ে আছে, দেখাই যাচ্ছে না। আর এই পাশে লাগানো হয়ে আছে ছোট ছোট হলদি গাছ। আর এই যে এটা আমাদের পান বাগান, আমাদের কিন্তু পানও চাষ করা হয়, কেননা সবজি তো সব সময় চাষ হয় না, পানটা সারা বছরই থাকে। আমাদের বাবা মা আর ও তিনজনে মিলেই কিন্তু চাষবাস করে। আমাদের ঘরে ধান চাষও করা হয় খাওয়ার জন্য, আর পান চাষও করা হয়। এই পানগুলোকে ভেঙে নিয়ে গিয়ে আড়তে নিয়ে যাওয়া হয়, একে আবার সুন্দর করে গোছাতেও হয়। আর এই যে আছে, এইটা হচ্ছে আমাদের জেঠুদের লেবু বাগান, আমাদের কিন্তু নয়। লেবু গাছে কত লেবু হয়ে আছে দেখুন। এই যে ছোট ছোট এখন খাওয়ার মতো হয়নি, একটু বড় হলে খাওয়া যাবে। এই যে আমাদের এখন তরই তোলা চলছে, তরই নিয়ে একটু পরে বাড়ি চলে যাব। এই পাশে আছে আমাদের কলা বাগান, ওই পাশে আমাদের আছে বরজ, কলা বাগান, তরই চাষ করা হয় অনেকটা জায়গা জুড়ে। আর রো রো মতো করা আছে, লাইনকে লাইন, ভিতরে ঢুকে সবজি তোলার জন্য, যাতে না অসুবিধা হয় যাওয়া আসার, সব লাইন টু লাইন করা আছে। আর এই যে আমরা লঙ্কা গাছে লঙ্কা তুলছিলাম, এইবারে বাড়িতে এই যে উচ্ছে গাছে উচ্ছে হয়ে আছে দেখুন, কত উচ্ছে হয়ে আছে, কত নয় 2-3টে হয়ে আছে, এটা ছোট গাছে হয়ে আছে, ঠিক আছে। কেমন আমি উচ্ছেগুলো সব তুলে নিচ্ছি খাওয়ার জন্য।
এই যে এগুলো বেয়ে বেয়ে সব বরজের গায়ে উঠে যাচ্ছে। এই যে পুঁই গাছও আছে আমাদের। এই যে নেড়িগুলো সব মাথায় ফুল দিয়েছে। আমাদের তোরে তুলে আনা হয়ে গেছে, আর আমাদের মা সব বসে বসে বাঁশ দিচ্ছে, একটা একটা করে বাঁশ দিচ্ছে, কেননা পোকাও থাকে, ছোট বড় থাকে, আর পাখিও খেয়ে নেয় মাঝে মাঝে, সব ঠুকরে দেয়। তো সেইগুলো বেছে নিচ্ছে। এগুলো বেছে নিয়ে তারপরে মাপা হবে, আর ভোরবেলায় সব আড়তে যাবে। এই যে সব বাছা হয়ে গেছে, বাবা এখন মাপছে, মেপে কত কেজি হয়েছে মেপে আড়তে নিয়ে যাবে। সেখানে আর মাপ করবে না, সেখানে মানে ব্যাগ মেপেই ঢেলে নিয়ে পয়সা দিয়ে দেবে। অনেক তরই হয়েছে কিন্তু আমাদের, আর এই তরইগুলো খেতে খুব টেস্টি লাগে। ভাজা কেন, চিংড়ি মাছ দিয়ে ঝোল হেভি